নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কম্বোডিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর যদি তোমরা জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নম পেন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানীর নাম জেনে নেব। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, জার্মানির হলো বার্লিন, ফ্রান্সের হচ্ছে প্যারিস, ইতালির হলো রোম, অস্ট্রিয়ার হচ্ছে ভিয়েনা, সুইডেনের হচ্ছে স্টকহোম, দক্ষিণ আফ্রিকার হচ্ছে কেপটাউন, অস্ট্রেলিয়ার হচ্ছে ক্যানবেরা, জাপানের রাজধানী টোকিও, চীনের রাজধানী বেজিং, নেপালের হলো কাঠমান্ডু, ইন্দোনেশিয়ার হলো জাকার্তা, ইরাকের হলো বাগদাদ, ইরানের হলো তেহরান, থাইল্যান্ডের হলো ব্যাংকক। পরের প্রশ্ন, সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হলো? নিচের 4টি অপশনের মধ্যে কোনটি কারণ তোমাদের বলতে হবে। তোমরা যদি উত্তর জানো আমাদের অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যানগ্রোভ অঞ্চল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্যই হলো সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লালা লাজপত রায়। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে? সংবিধান থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য বন্ধুরা। এই বিভিন্ন ধারা সম্পর্কিত প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, 148 নম্বর ধারা। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে জেনে নেব। ভারতীয় ভূখণ্ড প্রশাসন কোন রাজ্যের সূচনা? এগুলো হচ্ছে 1 থেকে 4 নম্বর ধারা। নাগরিকত্ব হলো 5 থেকে 11 নম্বর ধারা। মৌলিক অধিকার হলো 12 থেকে 35 নম্বর ধারা। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি হলো 36 থেকে 51 নম্বর ধারা। মৌলিক কর্তব্য হলো 51 এ নম্বর ধারা। কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার হচ্ছে 52 থেকে 151 নম্বর ধারা। রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার হলো 152 থেকে 237 নম্বর ধারা। পঞ্চায়েত ও কার্যাবলী হলো 243 থেকে 243 ও ধারা। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল হলো 244 থেকে 244 এ নম্বর ধারা। এই ধারাগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, এই তথ্যটিকে কিন্তু তোমরা একটু স্কিপ করবে না। পরের প্রশ্ন দেখি, কোনো কাঁচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে কোন আধানের সৃষ্টি হয়? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধনাত্মক আধানের সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? সবুজ বিপ্লব অর্থাৎ খাদ্যশস্যের সাথে সম্পর্কিত। আর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবুজ বিপ্লবের জনক হলেন অপশন সি, এম এস স্বামীনাথন। পরের প্রশ্ন, চার্লি চ্যাপলিন ছিলেন একজন কে? তোমাদের বলতে হবে। নিচে 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটিই সত্য। অর্থাৎ বিখ্যাত ব্রিটিশ কমেডিয়ান ছিলেন, চলচ্চিত্র অভিনেতা ছিলেন, ব্রিটিশ নির্মাতা, নির্দেশক এবং সুরকার, এই সমস্তগুলিই ছিলেন চার্লি চ্যাপলিন। পরের প্রশ্ন দেখি বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? এটা আশা করছি সবাই জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছাতিম। এর পারিপার্শ্বিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই।
পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হলো মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হলো মাছরাঙা। আর পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো শিউলি ফুল। পরের প্রশ্ন, একটি উড়ন্ত বিমানে থাকে, কি থাকে একটি উড়ন্ত বিমানে? তোমাদের বলতে হবে বন্ধুরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই থাকে একটি উড়ন্ত বিমানে। পরের প্রশ্ন দেখি বন্ধুরা, বজ্রসূচি কার রচনা? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বজ্রসূচি গ্রন্থটি কে রচনা করেছেন তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশ্বঘোষের রচনা বজ্রসূচি। অশ্বঘোষ বজ্রসূচি ছাড়াও অশ্বঘোষের আরেকটি গ্রন্থ খুবই বিখ্যাত, সেটি হলো বুদ্ধচরিত। এবার আমরা ঐতিহাসিক গ্রন্থ ও তার রচয়িতাদের নাম জেনে নেব। বুদ্ধচরিতের রচয়িতা অশ্বঘোষ, মুদ্রা রাক্ষসের রচয়িতা বিশাখ দত্ত, নাট্যশাস্ত্রের রচয়িতা হলো ভরতমণি, দান সাগরের রচয়িতা বল্লাল সেন, গীত গোবিন্দমের রচয়িতা জয়দেব, মঙ্গল কাব্যের রচয়িতা বিজয় গুপ্ত। পরের প্রশ্ন, পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান হলো কোনটি? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের জন্য বন্ধুরা। তোমরা যদি সঠিক উত্তর জানো আমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্নিথোলজি। পরের প্রশ্ন, নিম্নের কোন ঘটনাটি চাঁদের পৃষ্ঠ থেকে দেখা যায় না? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তারার মিটমিট চাঁদের পৃষ্ঠ থেকে দেখা যায় না। কারণ কি? কারণ চাঁদে বায়ুমণ্ডল উপস্থিত নেই, চাঁদে বায়ুমণ্ডল অনুপস্থিত, সেই কারণেই তারার মিটমিট চাঁদের পৃষ্ঠ থেকে দেখা যায় না। পরের প্রশ্ন, পিটি ঊষা কোন খেলার সঙ্গে যুক্ত? পিটি ঊষা হলেন কেরালার একজন বিখ্যাত খেলোয়াড়, আর তিনি অপশন বি, দৌড় খেলার সঙ্গে যুক্ত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গগুলি হল সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রযত্ন, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তাহলে কোনটি যুক্ত নয় বুঝতে পারছো তোমরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সৎ বাসনা। এইটি অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে কিন্তু যুক্ত নয়। ভালো করে প্রশ্ন দেখে তারপরে তোমরা উত্তর করবে। পরের প্রশ্ন, কুদারমুখ জাতীয় উদ্যান অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কুদারমুখ বা কুদ্রেমুখ জাতীয় উদ্যান অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তোমাদের বলতে হবে। কি হতে পারে বন্ধুরা সঠিক উত্তর? তোমরা যদি জানো আমাদের কমেন্টে অবশ্যই তোমরা জানাও। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, কর্ণাটকে অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সেই গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নেব। প্রত্যেকটি জাতীয় উদ্যানই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জাতীয় উদ্যানগুলো কিন্তু একাধিকবার তোমাদের এক্সামে এসেছে। নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, পেঞ্চ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত, গির জাতীয় উদ্যানও গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন দেখি বন্ধুরা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1887 সালে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল, আর সেই সময় প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরউদ্দিন তায়েবজি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুলজারিলাল নন্দ। তিনি 1984 সালে 14 দিনের জন্য প্রধানমন্ত্রী হন। এটি হচ্ছে ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, সম্প্রতি 2024 সালে অ্যাবেল পুরস্কার পেলেন কোন দেশের গণিতজ্ঞ মিচেল টালাগ্রান্ট? অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিত শাস্ত্রের উপর। এবার কোন দেশের মিচেল টালাগ্রান্ট অ্যাবেল পুরস্কার পেলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফ্রান্সের।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।